সরকারের পালাবদলের পর তৃণমূল নেতাদের বেশ কয়েকটি প্রাসাদের হদিশ মিলেছে। এবার সামনে এলো তৃণমূলের ব্লক সভাপতির রাজপ্রাসাদ গোসাবার পাঠানখালীতে তৃণমূল নেতার সাম্রাজ্যের হদিশ। পাঠানখালী তৃণমূল অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালের প্রাসাদ ফর্ম সাম্রাজ্য দেখে চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের। একসময় ছাগল মুরগি বিক্রি করে সংসার চালানো সুবিদ আলী ঢালের সাম্রাজ্য দেখে প্রশ্ন উঠছে, এই টাকার উৎস কি? গোসাবায় 20 বিঘা জমির ওপর নির্মিত দুটি প্রাসাদ, পুরো সাম্রাজ্য ঘিরে রাখা হয়েছে 800 মিটার লম্বা ও 15 ফুট চওড়া প্রাচীর দিয়ে। প্রাসাদের ভেতরে বিশাল পুকুর, এছাড়াও রয়েছে বিলাসবহুল ফার্ম হাউস, যার ভেতরে রয়েছে 15 বিঘার বিশাল জলাশয়। পাঠানখালীতে রয়েছে 65 বিঘার বিশাল মাছের ভেড়ি। এছাড়াও গোসাবায় আরো 5টি বিলাসবহুল বাড়ি রয়েছে এই তৃণমূল নেতার। এমনকি দলীয় কার্যালয়ের আয়তন ও জাঁকজমক হার মানাবে বড় বড় মন্ত্রী নেতাদের কার্যালয়কে। শুধু সুন্দরবনেই নিজের সাম্রাজ্য বিস্তার করেননি সুবিদ, কলকাতার প্রাইম লোকেশন হাসনাবাদ ও বসিরহাটেও রয়েছে একাধিক ফ্ল্যাট। স্থানীয় সূত্রে খবর, সুন্দরবনের এই বেতাজ বাদশার জীবনযাপন রাজকীয়। বর্তমানে গোসাবা ও কলকাতা মিলিয়ে তার 3 জন স্ত্রী রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের জামানায় স্থানীয় বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। একাধিক ক্ষমতাশালী পদে বসে সুবিদ। পরবর্তীতে তার রাজনৈতিক দাপট এতটাই বৃদ্ধি পায় যে গোসাবায় তৃণমূলের নেতাদের ভাগ্য নির্ধারণ করতেন তিনি নিজেই। এমনকি এলাকায় কাকে বিধায়ক করা হবে তা ঠিক হতো তার অঙ্গুলি হেলো নেই। ক্ষমতার অপব্যবহার করে গরিব মানুষকে ঋণ দেওয়ার ফাঁদে ফেলত এই তৃণমূল নেতা। বিঘা প্রতি 4000 টাকা ধার দিয়ে স্ট্যাম্প পেপারে সই করিয়ে নিত। গরিব মানুষ ঋণ শোধ করতে না পারলে সেই জমি নিজের নামে করে নিত। বর্তমান জায়গা চাষিদের এখন মানে কিনে নিয়েছে ঝোড়ালি। কিভাবে কিনলো? চাষিদেরকে হটিয়ে দিয়ে বর্গা চাষি উচ্ছেদ করে দিয়েছে, দিয়ে ওরা 4.5 বিঘা জমি কিনেছে, দখল করেছে 5.5 বিঘা। 1 বিঘা জমির উপরে পুকুর কেটেছে। এরকম অবস্থায় এখনো পর্যন্ত তার কোনো সমস্যার সমাধান হয়নি। বর্তমানে এখানে কত বিঘা জায়গা আছে মোট? এটা 15 বিঘা, আমার বাঁ সাইডে এটা 15 বিঘা, হ্যাঁ, আর এটা হচ্ছে 25 বিঘা, 40 বিঘা মোট 40 বিঘা, সবটাই বর্গাদার ছিল। বিজেপির অভিযোগ, গরিবের টাকা লুট করে কাটমানি ও জোরপূর্বক জমি দখল করে এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছে সুবিদ। তৃণমূল মানে ক্রিমিনাল, তৃণমূল মানে দুর্নীতির আঁতুড়ঘর। তেমনইভাবে গোসাবা তথা পাঠানখালীর ত্রাস ঝরুঢালি এরকম একটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে। শ কোটি কোটি টাকার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এমনকি গরিব আদিবাসী মানুষের জমি দখল করে নিয়ে সেই জমির ওপরে একটা বড় ফ্ল্যাট বাড়ি বানানো আছে। আমি অনুরোধ করছি এদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক এবং কঠোরতর শাস্তি দেওয়া হোক। পদ্ম শিবিরের আরো অভিযোগ, পূর্বতন সরকারের একাধিক উচ্চপদস্থ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল সুবিদ আলী ঢালের। ঝড়খালিতে জনসভায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকেও কথা বলতে দেখা যায়। নিউজ টাইম।